আমার এলাকায় দেখলাম এক রোজাদার কিছুদিন আগে এই দ্বিতীয় রোজাতে মুখের মধ্যে অজু করতে গিয়ে মনে হচ্ছে যে সামান্য পানি আলা জিবাত গেছে, হয়তো যায়নি কিন্তু ওর মনে হচ্ছে। তখন আমি বলি, ভাই কি আছে ভাই? হুজুর আমার সন্দেহ হচ্ছে, মানে পানি গেছে হুজুর। আমি বললাম, পাগলা, ইচ্ছা করে পানি না খায়া যদি সন্দেহযুক্ত ভাই পানি যায় তাহলে রোজার কোনোই ক্ষতি হয় না। তুমি যে ওয়াক করতেছে মানে তোমার আলা যেও ছেড়ে ফেলে দিবে। আচ্ছা আপনারা বলেন তো, ওর যে এই জায়গায় পানি গেছে এটা কেউ দেখছে? কিন্তু ওয়াক করার কারণে কার হয়? কথা কন না কেন, কার হয়? তাহলে বাথরুমে যখন গোসল করতেছে, ঠান্ডা পানি মাথার উপর দিয়া, নাকের উপর দিয়া, মুখের মধ্যেও কিন্তু যায়। মুখের মধ্যে যাওয়ার পরে লোকটা কুলি করে বের করে দেয়। ওযু করার সময় কুলি করতেছেন, গোসল করার সময় কুলি করতেছেন, দরজা বন্ধ, বাথরুমের জানলাও নেই। এ সময় মন যদি বলে, এত তৃষ্ণার্ত মন নিয়ে কেন থাকবে, কেউ তো দেখতেছে না, এক গিলাস পানি খা, এক জগ পানি খা। ওটি তো কেউ নেই, ওই জায়গাত কি কেউ আছে? তাহলে ওই জায়গায় পানি খাবার বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে খা, কেউ তো দেখবে না। তখন রোজাদার কি বলে? রোজাদার বলে, এই শয়তান, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। ধরে কান সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল একটা মাত্র ইবাদত মানুষকে মুত্তাকি বানায় দেয়, তার নাম হলো রোজা। যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার অন্তরে নিয়ে আসে, সেই আমলের নাম কি? রোজা রাখা। জোরেকার নাম কি? রোজা রাখা। আপনারা বলেন তো, রোজা রেখে সে যদি পানি মুখের মধ্যে যায়নি তারপর ওয়াক করতেছে, এই লোকটা যদি আবার সুদের ব্যবসা করে, মনে করেন যে সামান্য পানি গলার মধ্যে গেল কিনা, ওয়াক করতেছে, কিন্তু আমরা জানি ওই লোকটা আবার সুদও খায়। জোরেকার কি খায়? আচ্ছা, সুদ খেলে কি রোজা ভঙ্গ হয়? আপনাদের কি ধারণা, সুদ কি মুখ দেখায় নাকি? কথা বলেন, রোজা ভঙ্গ হবে? ঘুষ খেলে? ঘুষ তো মানুষ মুখ দেখায় না, হাত দেয়। একটু মনোযোগ দিবেন। এই হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বললেন, আল্লাহ আল্লাকুম তাত্তাকুন, এইটা বোঝানোর পরই আমি মা বোনদের ওয়াজের দিকে চলে যাব ইনশাল্লাহ। রোজা রাখলে কি কি করা যাবে না, কোন কাজ করলে রোজা ভঙ্গ হবে, রোজা ভঙ্গের কারণ আছে না নাই? এখন আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আমাদের সকলকে জানা দরকার। এই কারণটা বর্তমানে আমাদের বাংলাদেশে ওয়াজ দেওয়া হবে না। আমাদের বাংলাদেশে এই কারণের সমস্যা যদি সমাধান করতে চাই, তাহলে কোরআনের সমাজ কায়েম করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আমি রমজান মাসেও গেছিলাম সৌদি আরবে, রমজান মাসে। তো আমি দেখেছি ওখানে, রোজার কয়েকদিন আগে গেছিলাম, তো যেই রমজান মাসের চাঁদ উঠল, ওটার সাথে সাথে সৌদি সরকার ঘোষণা করে দিল, আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ 1 বছর পরে নবী দোয়া করতেন বাল্লিগ না রমাদান, সেই রমজান মাস আল্লাহ আমাদেরকে দেওয়ার কারণে, কোরআন নাজিলের মাস আবার আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দেওয়ার কারণে, প্রত্যেকটা দ্রব্যমূল্য, প্রয়োজনীয় খাদ্য এবং দ্রব্যমূল্যের দাম যা ছিল, কোরআন নাজিলের মাস পাওয়ার কারণে তার দাম অর্ধেক হয়ে গেল। কি বুঝলেন? এই সৌদি প্রবাসীরাই তো মাহফিল করতেছে। তো এখন সৌদি আরবে কি দেখে আসলো, যে ওই জায়গায় কোরআন নাজিলের মাস পাওয়ার কারণে খাদ্য দ্রব্যের দাম যা ছিল কমে গেল। আমি সেদিন ফেসবুকে দেখলাম, এটা আবার একটা দিছে, ভিডিও দিছে মানুষকে শেখানোর জন্যে। সৌদি আরবে রোজার চাঁদ উঠে 10 টাকার জায়গায় 5 টাকা লিখতেছে, 10 টাকার জিনিস 5 টাকা, 20 টাকার জিনিস 10 টাকা, 40 টাকার জিনিস 20 টাকা। আর বাংলাদেশে লিখতেছে রোজার চাঁদ ওঠার সাথে সাথে 10 টাকার জিনিস 20 টাকা, 20 টাকার জিনিস 40 টাকা, 40 টাকার জিনিস 80 টাকা। তো তাহলে বলেন তো, সৌদি আরবের দাম কমতিছে আর বাংলাদেশের দাম বাড়তিছে একই মাসে, কারণ কি? ঈমান না, কারণ হলো ওই দেশে শুধু কোরআন নাজিলের মাসকে গ্রহণ করে নাই, কোরআনকেও তারা বাস্তব জীবনে গ্রহণ করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশে রমজান মাস পাওয়ার পরে কোরআন কি বলতেছে, কারণ তারা তো শোনে, এই যে আজকে আমি ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন না, কিন্তু আল্লাহ কি বলেছেন? সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে।
আল্লাহর কোরআনকে গ্রহণ করতে গেলে একা একা কোরআন শরীফ গ্রহণ করা যাবে না। কোরআনকে গ্রহণ করতে গেলে কোরআনের একটা দল গঠন করা লাগবে। সকলে মিলে আল্লাহর কোরআনকে গ্রহণ করব। যেরকম মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আজান শোনার সঙ্গে সঙ্গে বাবা যদি মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না। আবার যদি ছেলে মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না। আজান শোনার পরে দাদা মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না। আজান শোনার সঙ্গে সঙ্গে দাদা ছেলে নাতি একসাথে মসজিদে গিয়া জামাতে আদায় করলে নামাজ কায়েম হবে। তার মানে বোঝা গেল একা একা কোনো জিনিস হবে না, সম্মিলিতভাবে আদায় করা লাগবে। এখন যদি আমরা কোরআন অনুযায়ী চলতে চাই তাহলে একা একা সম্ভব না, কোরআনের একটা দল করা লাগবে। এখন আমাদের 92% মুসলমানের দেশে কোরআনের দল বলতে বাংলাদেশে কি কিছু আছে? আপনাকে কি মনে হয় কোরআনের দল নাই? এই বাংলাদেশে কোরআনের বিজয় হোক এরকম কোনো দলই কি আপনাকে চোখে পড়ে না? পড়ে পড়ে। এই যে দেখেন, এই কোরআন যদি আপনি বাংলার জমিনে বিজয় হোক, বাংলার জমিনে কোরআন অনুযায়ী আমরা চলি, যেই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বাড়লো, যেই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে হাজার মাসের চাইতেও রাতের দাম বেড়ে গেল, সেই কোরআন আমাদের বাংলাদেশে খেলে ও শুনবো না, বাস্তব জীবনে কোরআনকে গ্রহণ করব। এই গ্রহণ করার নিয়তে কোরআন বিজয়ের আন্দোলনে যারা চলবে, মনে মনে ধারণা করবে আল্লাহর কোরআন বিজয় করতে গেলে প্রয়োজন হলে শহীদ হব, তারপরও কোরআন বিজয়ের আন্দোলন থেকে আমি পিছপা হব না। এর সম্পর্কে রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বললেন যে দুনিয়াতে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলনে শাহাদতের তামান্না নিয়ে কেউ যদি সৈনিক হয়, কেউ যদি দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। আপনারা বলেন তো, দুনিয়াতে যত মৃত্যু হচ্ছে, কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না? কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না? এবারে চাক্ষুষ প্রমাণ হলো, আমরা দেখলাম আবু সাইদ। আবু সাইদকে আপনারা দেখেননি? মুগ্ধকে আপনারা দেখেননি? পানি পান করতে গুলি লাগলো। আবু সাইদকে যখন গুলি করতেছে, ও কি, ও মারে বাবারে দাদারে কয়ে চিল্লা উঠছে। আপনারা কি দেখলেন? আপনারা দেখলেন যখন গুলি করলো, ও আবার সামনে গেল, মানে গুলি লাগার পরেও এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বার হলো, তারপরেও ও কিন্তু সামনে গেল, ও মারে বাবারে কিছুই বলতেছে না, আবার সামনে গেল। আবার যখন গুলি করলো তখনও কিন্তু দুই হাত প্রসাদ করে দাঁড়িয়ে থাকলো। তৃতীয়বার গুলি করার পরে দুই বন্ধু এসে যখন ধরলো তখন আস্তে করে পড়লো। তার মুখে কোনো ও বাবারে মারে বাঁচারে এরকম কোনোই শব্দ নেই। তার মানে কি বুঝলেন? যে আবু সাইদ যখন জীবন দিচ্ছে বাতিলের সঙ্গে আপোষ করে নয়, হকের পক্ষে থাকার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই জীবন দেওয়াকে আল্লাহ তাআলা শহীদ বিশ্বাস করে, শহীদ হিসাবে গ্রহণ করে, তার যে কোনো কষ্টই হলো না, তার প্রমাণ হলো গোটা বিশ্বের কোটি কোটি মানুষ দেখলো তার মুখে কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই, অথচ বুখারী শরীফের রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে গেছে যে চিনি খাওয়া পিঁপড়া, যে পিঁপড়া চিনি খায়, ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, আপনাকে লাগে 10টা পিঁপড়া যদি এক জায়গায় কামড় দেয়, আপনি কি চুলকাই করে? ধরে কোন কথা ঠিক কিনা? ওর কামড়ের বেশি লাগে না। আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদের মৃত্যুর যন্ত্রণা এই পিঁপড়ার কামড়ের চাইতেও কম। তাহলে পরকালীন জগতে যখন আমরা যাব, এই দুনিয়া থেকে পরকালীন জগতে যদি আমরা যাবার চাই, এরকম শাহাদতের তামান্না আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন আসেন, আল্লাহ কোরআনে বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين।
রোজা থেকে আল্লাহ আকবার বলতে কি দুর্বল লাগতেছে আপনাদের? কোরআন যে আয়াতে কারিমে তেলাওয়াত করলাম, আয়াতের তো অর্থ খালি একটু জানা থাকলে আল্লাহ আকবার কয়ে খাড়া হতেন। এই আয়াতের উপরে এখন আলোচনা হবে। এই রোজাদার, আপনার যে কষ্ট করে রোজা আছেন, আপনাদের পুরস্কার কি, কিভাবে আল্লাহ পুরস্কার দিবেন, আর আপনার পুরস্কার পেয়ে কেমন খুশি হবেন। স্পেশাল দরজাতে আল্লাহ আপনাদের জান্নাত দিবেন। আসলে কি জান্নাতই না আল্লাহ প্রয়োজন, এর উপরে একটা কথা আছে এই আয়াতের মধ্যে। তো এইটা বলার আগ দিয়ে আমি দেখতেছি আমার অবস্থা, শরীর অবস্থা খুব একটা ভালো দেখতেছি না, বুঝলেন। বেশি লম্বা আওয়াজ হয়তো করতে পারবো না, আপনার শুনতেছেন তো কষ্ট হচ্ছে না, কিন্তু বলতেছি আমি। তো যাই হোক, আমার মা বোনদের জন্য ওরা বসে আছে। আল্লাহ রাসূল একদিন ফাতেমার কাছে গিয়ে বললেন, মা তোমার কি একটা কাঠের রেহালের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকার কারণ রেহালের দাম বাড়ে, একটা কাপড় দিয়ে কোরআনের কাপড় বানালে সে কাপড়ের দাম বাড়ে, আর যাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করলো তাদের দাম না বাড়ার পিছনে কারণ কি? হ্যাঁ, এইটাই হলো আজকের আলোচনা। রমজান মাসে আমার মা বোনেরা বসে আছে, অনেকগুলো মা বোন। আসার সময় দেখলাম রাস্তার কোনো পুরুষই নাই, খালি মেয়ে মানুষ আসতেছে। আমাকে বলা হয়েছে, হুজুর একটু পর্দার উপরে মা ফাতেমার জীবনী থেকে ওয়াজ করবেন, মেয়েরা একটু শুনবার চাই। মায়েরা ধৈর্য নিয়ে বসেন। হ্যাঁ, আপনারা অবশ্যই পর্দার উপরে ওয়াজ শুনবেন। তাহলে আলোচনা এখন শুরু করা যাক, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পিছনে কারণ কি? এখন রোজা থাকলেও মানুষ মুত্তাকি না হওয়ার পিছনে কারণ, আমরা নামাজ পড়ি, যে জোহরের নামাজ পড়লাম, এখানে জামাতের সঙ্গে জোহর নামাজ পড়লাম না। আচ্ছা আপনার বলেন তো, নামাজ কার জন্যে? কার জন্যে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ আল্লাহর জন্যই পড়ি, কিন্তু মাঝে মধ্যে এ নামাজ মানুষকে দেখানোর জন্য কিন্তু পড়ি। একটু হিসাব করে দেখেন তো, আপনার বিবেক প্রশ্ন করেন। আপনি যখন বাড়িতে নামাজ পড়েন তখন নামাজের কতক্ষণ সময় লাগে, আর আপনি যখন মসজিদে নামাজ পড়েন তখন কতক্ষণ টাইম লাগে? একটু বিবেকের আয়নায় খেয়াল করে দেখেন। বাড়িতে যখন নামাজ পড়েন তখন আপনি মনে করেন আমি তো আল্লাহর জন্যই নামাজ পড়তেছি, আল্লাহ ছাড়া তো কেউ দেখতেছে না, ঢকা ঢক মারি। কিন্তু যখন মসজিদে নামাজ পড়ি তখন আমার মন কি বলে, আল্লাহর জন্য তো নামাজ পড়তেছিস, আশেপাশে যাদের সুন্নত হয়ে গেছে তারা কিন্তু তোর দিকে তাকে আছে, যেমন তেমন রুকু সিজদা করলে চলবে না। মনের মধ্যে রিয়া আসার কারণে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনাদের মসজিদে প্রথম তারাবিতে যে মুসল্লি হয়েছে আপনাদের এই গ্রামের মসজিদে, এখন কি সেই মুসল্লি আছে না কমে যাচ্ছে? কি আছে? কমে যাচ্ছে। কি জন্য কন্থ? যারা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ ধরছিল তাদের নামাজ আস্তে আস্তে থাকবে না, আর যারা আল্লাহর জন্য নামাজ পড়বে এরা মৃত্যুর আগ পর্যন্ত জীবন থাকা অবস্থায় এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কিনা? ছাড়বে? ছাড়বে না। দেখবেন জীবন যতক্ষণ আছে, যদি দাঁড়াবার না পারে বসে থাকা পড়বে, বসে থাকবার যদি না পারে তাহলে শুয়ে থাকা পড়বে, শুয়ে থাকাও যদি না পারে ইশারার দ্বারা কিন্তু তারা নামাজ পড়বে। কারণ এরা কি মানুষকে দেখানোর জন্য করে? কার জন্যে? ধরে বলেন কার জন্যে? আল্লাহর জন্যে। ফাতেমার জীবন কাহিনী তো গোটা বলা যাবে না, জীবন কাহিনী বলবার গেলে এই একদিনের খাওয়া আছে। আমার মা বোনেরা ভালো হওয়া লাগবে, এটা আমিও জানি। কারণ আমাদের এরশাদ চাচা যাওয়ার পর থেকে এই মেয়া মানুষের অত্যাচার, কোন কথা ঠিক না? আমাদের খালেদা জিয়া, তারপর শেখ হাসিনা, আমাকেও যে মরদ মানুষের পাওয়ার আছে আমরা কিন্তু এত বছর বুঝবারই পারিনি। জোরে কোন ঠিক কিনা? এবার ডক্টর ইউনূস আসার পরে বোঝা যাচ্ছে মরদ মানুষের কিছুটা পাওয়ার আছে, ঠিক কিনা বলে? দেখেন ভারত এত কিছু করলো, বাংলাদেশের কিছুই করতে পারলো না। পারছে?
এই কিছুদিন আগে দেখবেন আর্মির প্রধান অনেক গরম বক্তব্য দিল, কিছু করবার পারছে? পারে নাই। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কিছু করবার পারতেছে না, কারণ বাংলাদেশের চেয়ারে একটা মরদ বসে আছে। জোরেখন কে বসে আছে? হ্যাঁ, মরদ। বিপদত পড়লে তার দোয়া, তার নামে দোয়া পড়া লাগে। জোরেখন কথা ঠিক কিনা? এর নামই হচ্ছে দোয়া ইউনুস। হ্যাঁ, আমি ফাতেমার জীবন কাহিনী বলবো কি কারণে। তারা যদি ঘরের মানুষ ঘরে থাকে, পর্দার ভিতরে থাকে, তাহলে ওই বাড়িতে আল্লাহ কতটুকু রহমত বরকত দেয়, আর যে রহমত বরকতে পুরুষ মানুষের জীবন চলা কত সহজ হয়, এর উপর ইনশাল্লাহ কথা বলবো। তাই যেটা ধরছি এর আগে শোনা লাগবে। হ্যাঁ, তাহলে কি বলতেছি, নামাজ আল্লাহর জন্যও পড়ি, মানুষকে দেখানোর জন্য কিন্তু আমরা মাঝে মাঝে নামাজ পড়ি না ভাইজান? আপনি নিজের বিবেককে বলেন। হ্যাঁ, অনেক মানুষ নামাজ পড়ে না, অনেক মানুষ নামাজ পড়ে না। এখন জানাজার নামাজের ঘোষণা করছে, জোহরের নামাজের পরে জানাজা হবে। তা আমার এলাকার কিছু ছেলে পেলে বাইরে ঘোরাফেরা করতেছে। আমি বললাম, কে রে, বাইরে ঘুরতেছিস কেন? তো করছে জোহরের পরে তো জানাজা হবে, তো জোহরের নামাজ। তো কয় না, আমরা তো জোহর পড়ার নিয়তে বাড়াইনি হুজুর, আমরা জানাজা পড়ার নিয়তে বাড়াচ্ছি। তা আমি বললাম, পাগল, জোহরের পরে জানাজা যখনই ঘোষণা করেছে তখন আগে জোহর পড়া লাগবে। জোহর হলো ফরজে আইন, আর জানাজা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া যদি গ্রামের 10 জন মানুষ আদায় করে লোকটাকে দাফন করে, সবার উপরে আল্লাহ আদায় করে নিবে। কিন্তু ফরজে আইন তো 10 জন 20 জন পড়লে হবে না। মুসলমান যারা দাবি করে তাদের সকলকেই জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে। দরকার কথা ঠিক কি না? কারণ আমি তো হাদিস বললাম, রোজা না রাখলে মানুষ বেঈমান হবে, হজ না করলে মানুষ বেঈমান হবে, জাকাত না দিলে মানুষ কাফের হবে, কোথাও নেই। আপনি যদি জাকাত না দেন আপনাকে কাফের বলা যাবে না, হজ না করলে আপনাকে কাফের বলা যাবে না, রোজা না রাখলে আপনাকে কাফের বলার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি নামাজ আদায় না করেন, আপনাকে ডাইরেক্ট কাফের বলার সুযোগ আছে। প্রথম একটা হাদিস শোনেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। এখন বলেন, ইচ্ছা করে জোহরের নামাজ বাদ দিয়ে যারা জানাজায় শামিল হলো, এরা কি মুসলমান না কাফের? আর মুসলমানের কোনো জানাজায় কাফের যদি শামিল হয়, তাহলে মুর্দার জন্য আযাব হবে না সওয়াব হবে? হ্যাঁ, এই জন্য আমি বললাম, বাবা খালি জানাজা পড়লে হবে না, জোহর পড়া লাগবে। তখন পিছন থেকে 2 জন বলতেছে, হুজুর যখন বলতেছে যাই, হুজুর যখন বলতেছে, আমি হুজুর বলার আগে কে বলছে? কথা বলেন, কে বলছে? কিন্তু ওরা বলতেছে, হুজুর যখন বলতেছে যদি না পড়ি তাহলে ওয়াজের মধ্যে আবার কবে যাই। আপনার বলেন তো, এরা কি আল্লাহর জন্য নামাজ পড়ছে? তাহলে নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার নামাজ মানুষ মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আছে না নাই? হজ কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ সামর্থ্যবানের উপরে হজ ফরজ করেছে, সামর্থ্যবানেরা আল্লাহর জন্য হজ করবে। কিন্তু মানুষকে দেখানোর জন্য তো হজ করে। যারা হাজী সাহেব, খালি নামের আগে একটাবার আলহাজ লেখা বাদ দেন। আমার এলাকায় একজন হাজী সাহেবের নামের আগে আলহাজ না লেখে আমার মাদ্রাসার একটা চিঠি দিছে, ওই চিঠি পায় হাজী সাহেব ছিঁড়িছে। তো বলতেছে, আপনি চিঠি না পড়ে ছিনলেন কেন? বলে, আমার নামের আগে আলহাজ কোথায়? আমি এত লক্ষ টাকা খরচ করে হজ করছি, আর মিয়া খালি মোহাম্মদ দিয়ে আমার নাম লেখছে, আলহাজ কোথায়? এখন বলেন তো, ওই লোকটা কার জন্য হজ করছে? আল্লাহর জন্য করছে না মানুষকে দেখানোর জন্য করছে? দেখবেন অনেক লোক হজ করার পরে মানুষ যদি তাকে কিছু জিজ্ঞাসা না করে, সে নিজে হজ করেছে এটা বলার জন্য চাষটলে যায়, চাষটলে গল্প শুরু করবে। এইবারে ভাই পাথর মারবার যায়, যা ভিড়! হায় হায়! আপনারা বলেন তো, ওর থেকে কেউ শুনবার চাচ্ছে? হায় হায়, ছাপা মারোয়া, সে কি অবস্থা! তার মানে ও যে হজ করছে এটা মানুষকে জানানোর জন্যই কিন্তু গল্প তুলিছে। তোর এখন কথা ঠিক করে এখান থেকে আমরা বুঝতে পারলাম, হজ মানুষ আল্লাহকে খুশি করার জন্যও করে, আবার মানুষকে জানানোর জন্য, দেখানোর জন্যও মানুষ হজ করে।
এখন বলেন নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে, নামাজ কবুল হবে? কথা কয় না। হজ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্য করে, হজ কবুল হবে? যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। দেখবেন অনেক ধনী মানুষের বাড়িতে গরিবেরা যখন যায় রোজার মাসে, আপনাদের এলাকায় রোজার মাসে যাকাত দেয় না? আমাদের এলাকায় তো রমজান মাসে যাকাত দেয়, কারণ রমজান মাসে বেশি সওয়াব। এখন গরিব মানুষের অভাবের কারণে প্রথম দিকে গেছে, কয় না এখন তো আমি যাকাত দেই না, যাকাত দেব 23শে রমজান। যত গরিব আসতেছে প্রত্যেকটা গরিবকে একই কথা বলতেছে, যাকাত দেব 23শে রমজান। আপনার বলেন তো ওই একটা দিন নির্দিষ্ট করার কারণ কি? একটা দিন নির্দিষ্ট করার কারণ হলো সব গরিব মানুষ তার বাড়ির দরজা ভিড় করবে, তখন ছেলে টেলে এদেরকে বলবে একটু ক্যামেরা বন্দি কর, একটু ভিডিও কর, আমি যে যাকাত দিচ্ছি এটা আবার ফেসবুকে ছেড়ে দে। তাহলে কি বুঝলেন? যাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। তাহলে ইবাদত গেল কয়টা? নামাজ, হজ, যাকাত, আর একটা থাকলো, সেটা হলো রোজা। আপনারা বলেন তো এই রোজা, এই যে 16টা ঘন্টা না খায়া থাকা, পানাহার না করে থাকা, এটা কেউ মানুষকে দেখানোর জন্য করে? আপনাকে কি মনে হয় মানুষকে দেখানোর জন্য রোজা কেউ করে? আচ্ছা, মানুষকে দেখানোর জন্য হয়তো বাইরে করলো, ভিতরে যখন গেল গোসলখানার মধ্যে গোসল করতেছে,